আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে অ্যাসোসিয়েট লেভেলের সার্টিফিকেশন জুনোস অ্যাসোসিয়েট যে এনসিআই জুনোস সেটার আউটলাইন গুলো নিয়ে আমরা ডিসকাশন করতেছিলাম। যে মাল্টিপল মডিউল যেগুলো আসছিল, কোর্স মডিউল যেগুলো ছিল, এই কোর্স মডিউলে আমরা লাস্টে যে কোর্স মডিউল নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 31। হ্যাঁ, আজকে আমরা 32 আপগ্রেডিং জোনো চয়েস। জোনো অপারেটিং সিস্টেমে হার্ডওয়্যারে যদি কখনো আপগ্রেড করার প্রয়োজন হয় তখন আমরা কিভাবে আপগ্রেড করতে পারি আর কি। হ্যাঁ, আম, আজ থেকে এটার সফটওয়্যার ভার্সন রেগুলারই কিন্তু আপডেট হয় আর কি। হ্যাঁ, সফটওয়্যার ভার্সন আমাদের রেগুলারই আপডেট হবে। তো এই আপডেটটা আমাদের নিজেদের যে ডিভাইস গুলো আছে সেগুলোকে আপডেট করে নিতে হবে আর কি। Okay, কিভাবে করতে পারি সেটা আমরা দেখবো আর কি। এটা আমাদের হচ্ছে কোর্স আউটলাইনের যে লার্নিং পোর্টালের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট হচ্ছে এটা, ইন্ট্রোডাকশন টু দ্য জুনোস অপারেটিং সিস্টেম আপগ্রেডিং জুনোস। তার প্রসিডিউর কি জুনোস আপগ্রেড করার, এটা আমরা একটু দেখি। আচ্ছা, যেমন এখানে একটা সিনারিও বলা হচ্ছে, ইওর ম্যানেজার wants you to upgrade an EX4300 switch in a lab environment. This will give you confidence for upgrading devices in production. প্রোডাকশনে আপগ্রেড করার জন্য একটা ডেমো ডিভাইস দিচ্ছে, সেখানে আমরা আপগ্রেড করতে পারলে আমরা কি করতে পারবো, আমরা রিয়েল ডিভাইসে আপডেট করতে পারবো। প্রসিডিউরটা আসলে সেম আর কি। হ্যাঁ, আমরা আমরা যেটা জানি প্রসিডিউর বা স্টেপটা জানি যে কিভাবে করবো। The steps you need to take to upgrade Junos. There are four broad steps to upgrade the Junos. Each of these steps is explored over the coming topics. Okay. First step হচ্ছে identify how to obtain the Junos image and the size of the image. তাহলে আমরা জুনিপার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে যে ভেন্ডরের কাছ থেকে আমরা প্রোডাক্ট নিব, অ্যাজ এ কাস্টমার আপনি একটা পোর্টালে কি করতে পারবেন, জুনিপারের পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। করে নিয়ে অ্যাজ এ কাস্টমার আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে ওইখান থেকে ওই রিলেটেড সফটওয়্যার গুলো কি করতে পারবেন, আপনি যে আইডিটা দিবে আপনাকে ওই আইডি দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। আইডেন্টিফাই হাউ টু অবটেইন দ্য জুনোস ইমেজ অ্যান্ড দ্য সাইজ অফ দ্য ইমেজ, এটা একটা ব্যাপার। এনশিওর ইউ হ্যাভ এনাফ স্পেস অন ইউর জুনোস ডিভাইস ফর দ্য আপলোড। জেনিফার ডিভাইসে এখানে যে ইমেজটা আমি ডাউনলোড করলাম জেনিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ওই ইমেজের যে সাইজ, ওই সাইজ আপনার ডিভাইসে আছে কিনা সেটাও একটু চেক করে নিতে হবে। ডাউনলোড দ্য জুনোস ইমেজ ফ্রম দ্য জেনিফার ওয়েবসাইট। জেনিফার ওয়েবসাইট থেকে আমাকে ইমেজটা ডাউনলোড করতে হবে। পারফর্ম দ্য আপগ্রেড উইথ জাস্ট এ ফিউ সিম্পল কমান্ডস। একটা কমান্ড আছে, যে কমান্ডের মাধ্যমে আমি কি করতে পারবো, ডিভাইসে আপগ্রেডেশনটা কমপ্লিট করতে পারবো। Okay, যে স্টেপ গুলো এখানে বলা হয়েছে ওইটাই আর কি। সার্চিং, এটা আবার যে আপনি জনিপার ওয়েবসাইটে যাবেন, ওইটারও একটা স্টেপ দেখাচ্ছে। যে ফার্স্ট জনিপার ওয়েবসাইটে যাবেন, যে আপনি হচ্ছে ডাউনলোডস এর অপশনে যাবেন, তারপরে আপনার ডিভাইসের যে মডেল, ওই মডেলটাকে এখানে চুজ করবেন। আমি এই মডেল থেকে ডাউনলোড করতে চাচ্ছি, লাইক আমি যদি একটা দেখাই যে জনিপার জনিপার প্রোডাক্ট প্রোডাক্ট এটা হচ্ছে সলিউশন, এটা হচ্ছে সার্ভিসেস। তো এখানে আমাদের মাল্টিপল প্রোডাক্ট আছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি সফটওয়্যার ডাউনলোড করতে। হ্যাঁ, সফটওয়্যার হচ্ছে এই যে ডাউনলোডস, সাপোর্ট অ্যান্ড ডকুমেন্টেশনের ভিতরে ডাউনলোডস।
ডাউনলোডস আমরা হচ্ছে কোন ডিভাইস নিয়ে কাজ করতেছি, এমএক্স সিরিজের ডিভাইস নিয়ে কাজ করতেছি। এইখানে জুনিপার সাপোর্ট টোটাল, এটা আপনি ডিভাইসের যে মানে যে ডিভাইস পারচেজ করছেন ওই ডিভাইসের রেসপেক্ট আপনি পাবেন। অল সিরিজ এমএক্স, এমএক্স এর অল সিরিজ এখানে আহ, তো এখানে নির্দিষ্ট করে আপনি লিখতে পারেন যে এমএক্স, এমএক্স সিরিজ, ভিউ অল প্রোডাক্ট, এমএক্স সিরিজের, সরি অল প্রোডাক্ট না, এমএক্স সিরিজের গুলো অলরেডি আমাদের এখানে চলে আসছে। কারণ এমএক্স সিরিজের আসলে কোনটা, ঠিক আছে, কোনটা আমি ডাউনলোড করতে চাচ্ছি, লাইক MX204 এক্সাম্পল। হ্যাঁ, এইখানে আমাদের এই যে ইনস্টল প্যাকেজ, এইখানে আমরা প্যাকেজ গুলো পেয়ে যাব। যেমন এখানে কত, অ্যারাউন্ড 4 জিবির মতো, এটা 4 জিবি প্লাস। হ্যাঁ, এটা হচ্ছে ভিএমওস্ট, এটা হচ্ছে 64, সবগুলোই 64 বিট। আর যদি ইনস্টল মিডিয়া যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে ইউএসবি ইনস্টলার। অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে যে এটা দিয়ে কাজ হচ্ছে না, ইউএসবি থেকে এখানে মানে জনিপা ডিভাইস স্পেস পায়, তখন আমরা ইউএসবি দিয়ে যেমন বুট করে না ওইভাবে করে আমরা ইনস্টল করতে পারি। এই কারণে ইনস্টল মিডিয়া কিছু টুলস এর কথা এখানে বলা হয়েছে, এগুলো প্রয়োজন হবে না। হ্যাঁ, তো এখান থেকে আমরা যে প্যাকেজটা প্রয়োজন ওই প্যাকেজটা আমরা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, MX204 এখানে হচ্ছে ভার্সন, এখানে দেখেন মাল্টিপল ভার্সন 24, এখন যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 24। আর এখানে লিস্টে আপাতত আছে হচ্ছে 18, আপাতত আছে হচ্ছে 18। প্রিভিয়াস ভার্সন যদি মনে করেন 20 অথবা 21 হয়, আপনি যদি 24-এ আসতে চান তাহলে 24-এর, আপনি 24-এর আবার এখানে দুইটা আছে, 24.4 আর 24.2। এইভাবে সিলেক্ট করে আপনি দেখবেন কোনটা ওই ডিভাইসের রেসপেক্টে। যেমন এখানে MX204 এর রেসপেক্টে এগুলো, তো আপনি এখানে কি করলেন, আপনি ডাউনলোড কমপ্লিট করলেন। তো এটাই আর কি, যে প্রথমে কি করবেন, আপনার ডাউনলোড কমপ্লিট করবেন কিভাবে ওই MX204। হ্যাঁ, জুনোস, এখানে ভার্সন দেখাচ্ছে 23। তার মানে এই শীটটা আগে আপডেট করা আর কি। সার্চিং ফর জুনোস ইমেজ পার্ট 3, ইনস্টল মিডিয়া, যেটা আমরা দেখলাম যে ইনস্টল মিডিয়া মানে ইউএসবি দিয়ে যদি আমি ই করতে চাই, ইনস্টল করতে চাই, সেই ক্ষেত্রে আর কি ইনস্টল প্যাকেজ এন্ড ইনস্টল মিডিয়া, এই দুইটার ভিতরে পার্থক্য। There are two ways to upgrade Juno's device, and both methods relate to the install package and install media section that you saw on the previous page. কি বলা হচ্ছে, you might upgrade Junos using a local Junos OS image stored on the device itself. If you plan to use this approach to upgrade your device, you should download the image from the install package section. তার মানে হচ্ছে যে আপনি জুনিপার অপারেটিং সিস্টেমে লোকালি হচ্ছে আপনার ইমেজটাকে আপলোড করবেন, আপলোড করে ওইখান থেকে আপনি কি করবেন, ইনস্টল করবেন বা আপগ্রেড করবেন। Alternatively, you might have a Junos device in a part of the network that has limited external connectivity, which therefore makes it hard to copy a file to the device. In this case, you would upgrade Junos from a Junos OS image stored on a bootable USB media. To do this, download a file from install media section. এখন ডিপেন্ড করতেছে যে আপনি আসলে কিভাবে দিবেন। যদি ইউএসবি থ্রোতে দিতে চান তাহলে ডাউনলোড করে ইউএসবি তে ডিভাইসের ইউএসবি পোর্টে কানেক্ট করে দেন, আপনি দিবেন। আদারওয়াইজ আপনি কি করতে পারেন, নেটওয়ার্কের থ্রোতে আপনি এফটিপি এনাবল করলেন জেনিফার ডিভাইসে, এফটিপি এনাবল করে আপনি এই প্যাকেজটাকে জেনিফারের যে কোনো একটা ডিরেক্টরিতে, নর্মালি আমরা ভার টেম্পে রাখি, ভার টেম্পে রেখে আমরা ইনস্টল করে আবার ওই প্যাকেজটাকে ডিলিট করে দিই। তো এগুলো হচ্ছে ডাউনলোডের ব্যাপার, ডাউনলোডের ব্যাপারটা আসলে এটা জটিল আর জটিল কিছু না আর কি। হুম, শুধু আপনাকে জানতে হবে কোন রাউটার, কোন মডেল, হ্যাঁ, কোন ভার্সন এখন এক্সিস্টিং আছে আর আমি কোনটা ইউজ করবো, এই অনুযায়ী ডাউনলোড আপনি করে ফেলবেন। হুম,
একবার হচ্ছে প্যাকেজ ফাইল নেমে পাঠবো। এইখানে প্রসেসটা দেখাচ্ছে, যেমন এখানে লোডার ফর্ম। এই লোডার ফর্মটা আমরা কখন করি? যদি পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যায়, রুট পাসওয়ার্ড সেট করতে চাই, তখন আমরা জুনোস কার্নেলকে ইন্টারাপ্ট করে এই লোডার অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভারি করি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা আমাদের লাগবে না, জাস্ট একটু চলে আসছে। ওকে, ডাউনলোড করে আমাদের যে প্যাকেজটা আসবে বা জুনিপারের নেমিং, মানে এই সব যে টি জিজেড ফাইলটা আমরা ডাউনলোড করবো আর কি, ওই ফাইলটার এইভাবে নামগুলো থাকবে, যেমন ইনস্টলেশন প্যাকেজ প্রিফিক্স ফর ইএক্স সিরিজ, জে ইনস্টল ড্যাশ ইএক্স। তার মানে হচ্ছে এটা ইএক্স সিরিজের। আর জে ইনস্টল ড্যাশ যদি এমএক্স হইতো তাহলে এমএক্স সিরিজের, এরকম আর কি। তারপর ডিভাইসের মডেল নাম্বার 4300। তারপরে হচ্ছে এটা সফটওয়্যার রিলিজ বা সফটওয়্যার ভার্সন। হ্যাঁ, তারপরে হচ্ছে জুনিপার নেটওয়ার্ক ডিজিটাল সিগনেচার ফর সিকিউরিটি। আর এটা হচ্ছে কম্প্রেসড ডট টিজিজেড, কম্প্রেশন নেম আর কি। এই ফরম্যাটে নামগুলো থাকবে আর কি। হ্যাঁ, জোনাস প্যাকেজ নেমিং কনভেনশন, এটার অর্থ কি এখানে আবার সুন্দর করে বলে দিছে। 430 কি, ডিভাইস মডেল, দেখে মনে হয়। এইবার আসি হচ্ছে, এটা ফার্স্ট স্টেপ তো গেল, ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব কিভাবে। ওকে, এক্সপ্লেন হাউ টু চেক অ্যাভেলেবল স্টোরেজ এন্ড হাউ টু রিমুভ আননেসেসারি ফাইলস। তাহলে আমাদের কি করতে হবে? শো সিস্টেম স্টোরেজ, আমাদের এই কমান্ড দিয়ে ওই ডিভাইসে স্টোরেজের অ্যাভেলেবিলিটি আমাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন ইন্ডিকেট করছে কোথায়, ভার্ট টেম। ভার্ট টেমে এখানে ক্যাপাসিটি কত হচ্ছে, 12%। তার মানে হচ্ছে এখানে সাইজ হচ্ছে, এর সাইজ হচ্ছে 887 এম। আর ব্যবহার হয়েছে হচ্ছে, ব্যবহার 99 এম হচ্ছে ইউজ হয়েছে, অ্যাভেলেবল আছে কত, 770 এম। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে ক্যাপাসিটি যদি পার্সেন্টেজে বলি, 12% ইউজ হচ্ছে, বাকিটা ফ্রি আছে। এখন আপনার ইমেজের সাইজটা দেখতে হবে কতটুকু, যে এই 717 এমবি কিনা। আমরা যেমন যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যারাউন্ড 4 জিবি প্লাস মাইনাস। তাহলে আপনি তো ওইটাকে আপলোড করে ইনস্টল করতে পারবেন না আর কি। হ্যাঁ, তখন আবার আপনাকে ইউএসবির হেল্প নিতে হবে। সো সিস্টেম স্টোরেজ, এখানে সাইজ ইএক্স সিরিজের, এইটা সাইজ কত দেখা যাচ্ছে, 247.80 এমবি। তার মানে যা স্পেস, মানে অ্যাভেলেবল ক্যাপাসিটি যেটা আছে তার থেকে অল্প জায়গা লাগবে। তাহলে আমরা কি করতে পারবো, এই ভার টেম্পে, দ্যাট মিনস এই ডিরেক্টরিতে আমরা এফটিপি করে এই ডিরেক্টরিতে ফাইলটাকে রাখতে পারবো। আচ্ছা, রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান, হাউ টু ফ্রি আপ স্টোরেজ স্পেস বিফোর অ্যান আপগ্রেড। আপগ্রেডের পূর্বে আমরা চাইলে স্টোরেজটাকে কি করতে পারি, ক্লিন আপ করতে পারি। দেখা যাচ্ছে যে কিছু আননেসেসারি ফাইল থাকে, জমা হয়ে আছে, হয়তোবা আগে একবার আপডেট করা হয়েছিল, ইমেজটা রয়ে গেছে আগেরটা, ডিলিট করা হয়নি। তো এই রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ ড্রাই রান, এই কমান্ডটা যদি দেই, তাহলে আমাদের এই স্টোরেজের স্পেসটা ফ্রি হবে আর কি, আননেসেসারি যদি থাকে। হাউ টু ফ্রি আপ স্টোরেজ স্পেস বিফোর অ্যান আপগ্রেড, এটা তো গেল। রিকোয়েস্ট সিস্টেম স্টোরেজ ক্লিন আপ, আমি যদি ক্লিন করতে চাই আর কি, সেটাও করতে পারি বিফোর অ্যান আপগ্রেড। এখন এই যে ফাইল কপি, ফাইল কপি আমি কোথায় থেকে কপি করব? এই ফুল ডিরেক্টরিটা আমি এখানে দিয়ে দিলাম, যে আমি এইখান থেকে কপি করব। কোথায় কপি করব? লোকাল ডিরেক্টরিতে, var10, var10 ফাইল, তারপরে হচ্ছে কপি। এখানে হচ্ছে সোর্স, কোথায় থেকে সে কপি করবে, দেখেন পুরো এইচটিটিপি যেখান থেকে আমরা জুনিপারের ওয়েবসাইট যেটা আছে, ওয়েবসাইটে যে ইউআরএল আমরা পাবো, ডাউনলোড ইউআরএল, ওইটা আমরা এখানে নিয়ে এসে কপি করে দিলেই হবে। আর var10, আমার কোনো এফটিপি সার্ভার টার্ভার এই ধরনের কোনো কিছু প্রয়োজন হবে না আর কি। ঠিক আছে, সে ডাউনলোড করে নিতে পারবে ফাইল কমান্ড দিয়ে। তাহলে এখানে
ওয়েবসাইট থেকে এখানে 100% কি হলো, ট্রান্সফার হলো। ট্রান্সফার হলে আমাদের আপগ্রেডেড ইমেজ, ফাইল লিস্ট, ভার টেম্প, ভার টেম্পের ভিতরে চলে আসে। হ্যাঁ, ভার টেম্পের ভিতরে চলে আসলো। এরপরে কাজ হচ্ছে, ওকে, তাহলে এখানে আপনার ভার টেম্পে আপনার যে ইমেজটা প্রয়োজন, যে ইমেজটা আপনি ডাউনলোড মানে ইনস্টল করবেন, সেটা এখানে চলে আসবো। হ্যাঁ, এখানে আসার পরে এখন এখন কাজ হচ্ছে ইনস্টল করা। মানে এখন কিছু কমান্ড লাগবে আর কি। হ্যাঁ, কয়েকটা কমান্ড আছে, ওই কয়টা কমান্ড দিয়ে আমরা কনফিগারেশন কমপ্লিট করবো। আচ্ছা, এবার আসি হচ্ছে, যেমন প্রথমে ভার্সনটা চেক করে নিচ্ছে, শো ভার্সন এখন কত আছে, 18। ঠিক আছে, আপগ্রেডিং দ্য জুনোস, ইনিশিয়াল ভেরিফিকেশন, শো সিস্টেম ইনফরমেশন, শো ভার্সন, এগুলো ইনিশিয়াল ভেরিফিকেশন, যে কারেন্ট কি অবস্থায় আছে। এখন আমাকে কি করতে হবে, আপগ্রেড করতে হবে, তাই না? রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার, এটা কমান্ড আর কি। রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড, তারপরে হচ্ছে কোথায় আছে, হার্ড টেম্পে। আর এটা তো আমি ডাউনলোড করলাম। তো ফুল পাথটা আমি দেখাই দিলাম, যে কোন সফটওয়্যারটা সে এখানে ইনস্টল করবে। হ্যাঁ, তারপরে কি বলছি, এ রিবুট ইজ রিকোয়ার্ড টু ইনস্টল দ্য সফটওয়্যার, ইউজ দ্য রিকোয়েস্ট সিস্টেম রিবুট। তার মানে হচ্ছে আপগ্রেড করতে হলে আপনাকে ডিভাইসটা কিন্তু রিবুট দিতে হবে। তার মানে একটা ডাউন টাইম নিতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সফটওয়্যার আপগ্রেড করতে গেলেই কিন্তু আপনার ডাউন টাইম লাগবে। নর্মালি আমরা যেটা করি, অফপিকে করে থাকি, আর যদি অ্যাভেলেবল ডিভাইস থাকে সেই ক্ষেত্রে ডিভাইসে ট্রাফিক শিফট করে ওটাকে ফ্রি করে ওখানে আমরা কাজ করি। এটা হচ্ছে ওকে, এই সিঙ্গেল কমান্ড আর কি, যেটা কি করবে, রিকোয়েস্ট সিস্টেম রিবুট করলে তখন ওই ডিরেক্টরিতে সে যে সফটওয়্যারটা পাবে ওটাকে ইনস্টল করা শুরু করবে রিবুট হওয়ার পরে। ওকে, তারপরে শো ভার্সন যদি দেই, তাহলে দেখবো যে আগে ছিল 18, এখন হয়ে গেছে হচ্ছে 21। ঠিক আছে, তাহলে এখানে মেন ইয়াটা হচ্ছে যে জনিপার ওয়েবসাইট থেকে ইমেজটা ডাউনলোড করা, ডাউনলোড করে ভার টেম্পে এই ফাইলটাকে আপলোড করা, আর একটা কমান্ড দিয়ে ইনস্টল করা। এই হচ্ছে টোটাল প্রসেস আপগ্রেডেশন। আর অ্যাড, এর পরে এখানে মাল্টিপল অপশন আছে, রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড, আমরা তো এরপরে পাথ বলবো আর কি। পাথ, এর সাথে আরো কিছু অপশন এখানে আছে, যেমন রিবুট। আমরা তো পরবর্তী আরেকটা কমান্ড দিয়ে রিবুট দিলাম, আমরা সিঙ্গেল কমান্ডের ভিতরেই রিবুট কথাটা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, সিঙ্গেল কমান্ডের ভিতরে রিবুট কথাটা উল্লেখ করে দিতে পারি একটা কমান্ডে। যেমন রিকোয়েস্ট সিস্টেম সফটওয়্যার অ্যাড পাথ রিবুট, লাস্টে একবারে সে কাজ করে ফেলবে। সিঙ্গেল কমান্ড, দুইটা কমান্ড প্রয়োজন হবে না, এক কমান্ডে হয়ে যাবে। ওকে, এখন এর পরেরটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাল্টিপল রাউটিং ইঞ্জিন। যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয়, রাউটিং ইঞ্জিন 0, রাউটিং ইঞ্জিন 1, যদি মাল্টিপল রাউটিং ইঞ্জিন হয়, সেই ক্ষেত্রে আমরা আপগ্রেড প্রসেসটা একটু ডিফারেন্ট। ওই ওএস আপগ্রেডকে বলে হচ্ছে আইএসএসসি। এই সিলেবাস ওইটা নাই আর কি। তো আমি একটু বলে দিই ওইটা। আইএসএসসি ইন্টিগ্রেটেড, এটাকে বলে হচ্ছে, আচ্ছা ওর মিনিংটা ভুলে গেছি আমি। আইএসএসইউ ইউনিফাইড ইন সার্ভিস সফটওয়্যার আপগ্রেড।
এটার মাধ্যমে কি করা হয় যে একটা রাউটিং ইঞ্জিনে আপগ্রেড করলে ওটা বোথ রাউটিং ইঞ্জিনে এটা ইনফেক্ট চলে আসে। দুইটা রাউটিং ইঞ্জিনে আলাদা আলাদা করে করার প্রয়োজন হয়, যদিও এটার আমাদের কোর্সের কারিকুলামের ভিতরে নাই। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের জুনোস আপগ্রেডের প্রসিডিউর আর কি। ঠিক আছে, যদি এটা এটা ভার্চুয়াল, তো এখন ভার্চুয়ালি তো আসলে আপগ্রেডেশনের সুযোগ কম আর কি। আর এটা আমরা একটা ফিক্স ভার্সন এখানে ব্যবহার করতেছি। এর অল্টারনেটিভ ভার্সন আমার কাছে ইয়া নাই আর কি। রিয়েল ডিভাইস হলে এটা দেখানো যাইতো লাইভে। তবে রিয়েল ডিভাইস যদি কারো হাতে থাকে তাহলে এই সেম প্রসিডিউর অনুযায়ী আগাইলেই হবে। ঠিক আছে, কারো কোনো কোয়ারি আছে? ঠিক ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।